দুই শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করবে না। একটা হলে যারা হিংসুক, জামাত আপাতমস্তক হিংসুক। আর একটা হচ্ছে আল্লাহর সাথে যারা শিরক করে, আল্লাহর সাথে যারা শিরক করে এরা পুরা শিরক করে ফেলাইছে। ওই শাহরিয়ার বলছে যে জান্নাতে যাইতেছিলে জামাতের কোনো বিকল্প নেই, নো অপশন। 65 লক্ষ লোকের নামে আপনাদের মামলা ছিল, গুম হয়েছেন, খুন হয়েছেন, এত নাকি ওনাদের লাগছে কয়েক তারেক রহমান গুপ্ত ছিল। আরে বাবা, তারেক রহমানের মা হইলে চেয়ারম্যান, উনি হলে ভাইস চেয়ারম্যান, ওই রকম দুইজন ভাইস চেয়ারম্যান। আপনাদের তো বলেন পালান না। 1971 সালের 22শে নভেম্বর গোলাম আজম সহ 37 জন পালাই গেছেন পাকিস্তান। জিয়া পরিবার কখনো পালায় না। তারেক রহমান চিকিৎসার জন্য গেছে, বিভিন্ন কৌশলে শেখ হাসিনা মামলা দিছে, সাজা দিছে, এইটা দিছে, ওইটা দিছে, যার কারণে সে থাকতে বাধ্য হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পর্যন্ত ওই জামাতকে নিয়ে, ওই শেখ হাসিনাকে নিয়ে 1 সেকেন্ডের জন্য কথা বলে নাই। হ্যাঁ, 2টা কথা বলছে। আপনার লাগছে, কেন লাগবে? 2বার দেখছি দুইজন মুরব্বীরে 2টা সমাবেশে বলছে, বাবা আপনি একটু আসেন, আপনি হজ করেছেন কাহা? বাবা জান্নাত আর জাহান্নামের মালিককে? বলছে আল্লাহ। এটা কি মানুষ দিতে পারবে না? যদি দিতে চায় শিরক হবে, এরা জাহান্নামি হবে। এইটা আবার হ্যাগো লাগছে। কয় পরের দিনই জামাতের আমির কয় যে মুফতি আইছে লন্ডন থেকে। আরে বাবা, মুক্তি লাগে? বেধর্মী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারাও জানে যে এই জান্নাত আর জাহান্নামের মালিক আল্লাহ। ছোট বাচ্চাটাও জানে। আপনার সাথে সাথে এত হিংসা। আমি শবে বরাতে পড়তেছিলাম, অনেক পড়তে পড়তে এক জায়গায় আমি পোস্টও করছি এটা শবে বরাতের দিন। বলছে 2 শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করবে না। একটা হলে যারা হিংসুক, জামাত আপাতমস্তক হিংসুক। আর একটা হচ্ছে আল্লাহর সাথে যারা শিরক করে, আল্লাহর সাথে যারা শিরক করে এরা পুরা শিরক করে ফেলাইছে। জামাতের আমির কয় একটা দেখান, জামাতের সেক্রেটারি কয় একটা দেখান, জান্নাতের কথা বলছি। পরে আপনারা আবার ফেসবুকে সিরিয়াল সাজাইছেন, 10-12 জন বলে যে জান্নাত পাইবে। আর ভাই টক শোতে আসছে তো আপনার বুদ্ধিজীবী ব্যারিস্টার, আমি ওটার বাটপার কই, ওই শাহরিয়ার বলছে যে জান্নাতে যাইতেছিলে জামাতের কোনো বিকল্প নেই, নো অপশন। এরপর আপনি আর কি প্রমাণ চান? সেইটা আমরা দেখলাম। তা আমি বলতে চাচ্ছি যে তারেক রহমানকে আপনাদের এই জন্য ধন্যবাদ দেওয়া উচিত যে উনি বলে নাই। আর এক জায়গায় তারেক রহমান বলছিল যে আমি এই জনসভা থেকে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মী সমর্থকদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা কখনো সুপ্ত বা গুপ্ত হইয়া বিএনপি থেকে নাম মুছে বলেন নাই আমি অন্যটা করি। 65 লক্ষ লোকের নামে আপনাদের মামলা ছিল, গুম হয়েছেন, খুন হয়েছেন, এত নাকি ওনাদের লাগছে কয়েক তারেক রহমান গুপ্ত ছিল। আরে বাবা, তারেক রহমানের মা হইলে চেয়ারম্যান, উনি হলে ভাইস চেয়ারম্যান, ওই রকম 2 জন ভাইস চেয়ারম্যান। আপনাদের তো বলেন পালান না। 1971 সালের 22শে নভেম্বর গোলাম আজম সহ 37 জন পালাই গেছেন পাকিস্তান। আপনারা পালান না, লঙ্গির তলে ঢুকছেন। আপনাদের বুদ্ধিজীবী আবুল কালাম আজাদ, যিনি বনানী মসজিদের খতিব, কাটাবন মসজিদের খতিব, সে তো ইন্ডিয়ায় যাই কাপড় চুপুর ফালাইয়া যাই লাফাই পালাইছে, টাকা খরচা করছে বলে কয়েক কোটি টাকা। এখন আবার আইয়া আত্মসমর্পণ করছে, ভালো কথা। এখন এগুলো কেন বলেন আপনারা? ইসলাম বলবেন আর মিথ্যা সিথ্যা এটা সেটা যুক্তি দেবেন। বরঞ্চ এটা স্পষ্ট কথা, জিয়া পরিবার কখনো পালায় না। তারেক রহমান চিকিৎসার জন্য গেছে, বিভিন্ন কৌশলে শেখ হাসিনা মামলা দিছে, সাজা দিছে, এইটা দিছে, ওইটা দিছে, যার কারণে সে থাকতে বাধ্য হয়েছে। কিন্তু আপনারা যে বললেন আসবে না, ওই দেশের নাগরিক হয়েছে, এইটা করবে না, শেষ পর্যন্ত আসছে। তা আপনাদের কথার কোনো দাম থাকলো?